সবাই ভালো আছেন? তো আজকে সাকসেস জব কেয়ারের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত আছেন অত্র কোচিং এর সম্মানিত পরিচালক, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত শিক্ষার্থী ভাই বোনেরা, সবার প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তো আমি শুরু করব কিভাবে? আচ্ছা, আমি শুরু করি প্রথমে হচ্ছে নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আসলে আমরা চাকরির বাজারে সবাই চাকরি প্রত্যাশী, এখানে যারা আছেন সবার চোখে মুখে একটাই স্বপ্ন, একটা সরকারি চাকরি। কারণটা কি? আমাদের সমাজে বাস্তবতার প্রেক্ষিতে সমাজের মূল্যায়নটা হয় বর্তমান যুগে ক্যাটাগরিতে, যাই হোক না কেন, যে গ্রেডই হোক না কেন, সরকারি চাকরির একটা আলাদা মূল্যায়ন করা হয়, যার ফলে মানুষ এখন সবার পড়াশোনা শেষে একটা ইচ্ছা থাকে, সে যেন একটা সরকারি চাকরি পায়। তো ওই সরকারি চাকরিতে সাধারণত দুইটা ক্যাটাগরি থাকে, একটা জেনারেল, একটা হচ্ছে টেকনিক্যাল। তো জেনারেল কি আর টেকনিক্যাল কি? জেনারেল মোটামুটি আপনারা বোঝেন, যেগুলো সাধারণত পিওর সাবজেক্ট থেকে আসে বা সব সাবজেক্ট থেকে অ্যাটেন্ড করা যায়, প্রিলি, রিটেন, ভাইভা হয়। আর টেকনিক্যাল সেক্টরে আপনাকে প্রিলি, রিটেন বা শুধু রিটেন এর সাথে ব্যবহারিক পরীক্ষা যোগ হবে। তো আমাদের এই কোচিংটা আপনাকে টেকনিক্যাল সেক্টরের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। তো আমরা শুরু করি। এই টেকনিক্যাল সেক্টর কোথা থেকে শুরু হয়? 10ম থেকে 20তম গ্রেডের প্রিপারেশন এই কোচিংয়ে আপনি নিতে পারবেন। 10ম গ্রেডের যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে নন ক্যাডারের মাধ্যমে নিয়োগ হয়। এই সার্কুলারে আপনাকে প্রিলি দিতে হবে, প্রিলির পর রিটেন, তারপর ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। সে ব্যবহারিক পরীক্ষাটা হবে 300 মার্কসের। 200 মার্কসের হবে ষাটলিপি, বাংলা 100, ইংরেজি 100, আর কম্পিউটারে বাংলা ইংরেজি 50-50, 100। তো এখানে দুইটা ক্যাটাগরিতে আপনাদের নিয়োগ হবে 10ম গ্রেডে, একটা হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা আর একটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। এরপর 13তম গ্রেডে নিয়োগ হবে। 13তম গ্রেডে দুইটা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে যারা সায়েন্সে পড়াশোনা করেন, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, তারা আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর। এবং বাণিজ্য, মানবিক এবং সায়েন্স, মানে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা পদ আছে, সেটা হচ্ছে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর বা ষাটলিপি মুদ্রাক্ষরিক অপারেটর। এই দুইটা সেক্টরে 13তম গ্রেডে নিয়োগ হয়ে থাকে। এরপর সে 16তমতে ডাটা এন্ট্রি, মুদ্রাক্ষরিক, বিভিন্ন পোস্টে 16তমতে নিয়োগ হয়। তো মোটামুটি এই তিনটা সেক্টরে এখানে কোনো দুর্নীতির কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় একটা বিষয়, আপনি চাকরির বাজারে যেখানে যাবেন বিভিন্ন অ্যাডভান্টেজ পাইতে পারে কেউ, কিন্তু এখানে আপনি 100% নিশ্চয়তা নিয়ে থাকেন, এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। সো আপনার এখানে মেধার পূর্ণ বিকশিত করার সুযোগ আছে। তো এই ক্ষেত্রে যারা আমরা সাধারণ পরিবার থেকে উঠে আসছি, এই সেক্টরগুলোতে দ্রুত চাকরি পাওয়া সহজ। আচ্ছা, এখন বলি এই চাকরিগুলোর ক্ষেত্র কোথায়, আপনি চাকরিগুলো কোথায় পাবেন? বাংলাদেশে 58টা মন্ত্রণালয় ও বিভাগ আছে, 353টা অধিদপ্তর এবং অন্যান্য, 64টা জেলা, 12টা সিটি কর্পোরেশন, 8টা বিভাগ ও বিভাগীয় কমিশনের কার্যালয় এবং 4545টার মতো আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদ আছে। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই এই 13, 16, 18, 20 এবং 14তম গ্রেডেও হয় কিছু সার্কুলার, এগুলোতে পর্যায়ক্রমে নিয়োগ হয়। তো এই চাকরিতে আপনি সুবিধা কি পাবেন? দেখেন, সরকারি চাকরিতে আমরা সাধারণত আমাদের বিগ কিছু সার্কুলার আছে, তার মধ্যে আমরা প্রথমে ধরি বিসিএস, তারপরে বিসিএস থেকে আমরা একটু যদি নিচের দিকে আসি, বা নিচের দিকে না, মানে পরের পছন্দ ব্যাংকিং সেক্টর। তারপরে আমরা সচরাচর আরেকটা পরীক্ষা দিতে পছন্দ করি শিক্ষকতা পেশায় যদি যাই, প্রাইমারি এবং হচ্ছে নিবন্ধন। এগুলোতে বৃহৎ আকারে সার্কুলার হয়। তাছাড়া সব ক্ষেত্রে খুব একটা সার্কুলার হয় না। বাংলাদেশে প্রায় 18 লক্ষ সরকারি চাকরির ভ্যাকান্সি থাকা সত্ত্বেও হয়তো বা 13 লক্ষ সামথিং, 14 লক্ষের মতো ফিল আপ আছে, বাকি 4 লাখ ফাঁকা থাকে সবসময়, বা এখনো আছে। তো বেশিরভাগ চাকরির 70% বিভিন্ন অফিস আদালতে আপনার এই 10ম এবং 13 থেকে বেশি নিয়োগ। আপনি সার্কুলার দেখবেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে প্রতিদিনই এই সেক্টরে সার্কুলার দিচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রণালয়, কোনো অধিদপ্তর সার্কুলার পাচ্ছেন। কিন্তু বিসিএস এ কিন্তু আপনি প্রতিদিন সার্কুলার পাবেন না, বছরে একটা সার্কুলার পাবেন। যদি 3000 পদ থাকে, সেখানে ডাক্তারদের থাকে 700,
ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল সেক্টরে যারা আছেন তাদের জন্য থাকে 300-400, এগ্রিকালচার আছে। তো এগুলো বাদ দেওয়ার পরে আপনার জেনারেল পদ থাকে 400 থেকে 500। আসলে প্রত্যেকটা বিসিএস এ আপনি খেয়াল করে দেখবেন, যদিও সার্কুলার থাকে 2600, 2700, 2200, কিন্তু আপনার যদি পিওর সাবজেক্ট হয়, আপনি যদি ডক্টর বা ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে না পড়ে থাকেন বা এগ্রিকালচার কোনো সাবজেক্টে না পড়ে থাকেন, তাহলে আপনার আসলে আপনি 300 থেকে 500 সিটের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন। আমরা মেন্টালি ভাবে প্রিপারেশন নেই, আমরা বিসিএস এ 3000 পদ, এটা বিশাল সার্কুলার না, বিশাল সার্কুলার প্রত্যেক বছর ফিক্স। পুলিশে প্রায় সেম 100 প্লাস মাইনাস এরকম হয়, প্রশাসন ক্যাডারও 300 প্লাস মাইনাসে হয়, আপনি কাস্টমসে যাবেন, এই পদগুলো 10-20টা কম বেশি হয়। প্রত্যেক বছর প্রায় সেম পোস্টে এইগুলোতে পরীক্ষা হয়, শুধুমাত্র বৃদ্ধি হয় কোনগুলো, টেকনিক্যাল সেক্টর, যেমন যেগুলো মেডিকেল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এই সেক্টরগুলোতে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই সেক্টরে আপনি যদি মন্ত্রণালয়ের 13তম গ্রেডে ঢোকেন বা 16তম গ্রেডে ঢোকেন, সেটা আপনার যদি প্রমোশনেরটা বিষয়টা খুব দ্রুত। যেমন আপনি যদি প্রাইমারিতে ঢোকেন 13তম গ্রেডে, সেখানে এটা ব্লক পোস্ট বললেই চলে, বা আমাদের হাই স্কুলগুলোতে নিবন্ধনের মাধ্যমে যেটা যায় সেটা ব্লক পোস্ট বললেই চলে। আপনি যদি 13তম গ্রেডের এখন যে পে স্কেল আছে, যদি কোনো মিনিস্ট্রিতে ঢোকেন, আপনি চাকরি 16 থেকে 18 বছর বয়সে 6ষ্ঠ গ্রেডে যেতে পারবেন, যদি কোনো প্রমোশনে ঝামেলা না হয়। 6ষ্ঠ গ্রেডে যেতে পারবেন 13তম গ্রেড থেকে, সেটা হচ্ছে উপপরিচালক। আচ্ছা, 13তম গ্রেড থেকে পরে প্রমোশনটা কি হবে? যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যান তাহলে প্রশাসনিক কর্মকর্তা হতে পারবেন, আর যদি সার্টিফিকার থেকে যান তাহলে ব্যক্তিগত কর্মকর্তা। এছাড়াও যদি সে ভ্যাকান্সি না থাকে সহকারী প্রোগ্রামার হতে পারবেন। তো এই সেক্টরের মিনিস্ট্রিতে বিশেষ করে এত আপনার